আসসালামু আলাইকুম। 15তম বিসিএস ম্যাথ বিলিতে আসা 10টি প্রশ্নের প্রথম 5টি প্রশ্ন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে 1 নম্বরে একটা সমীকরণ দেওয়া আছে, এইখানে x এর মান বের করতে বলছে। এইখানে x এর মান বের করার জন্য আমরা এটার সমাধান করব। তাহলে এখানে আছে 2 + x + 3, আর 3 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে আসবে 3x + 3 × 6। এরপর এই পাশে বাম পাশে আছে x, এই +3x এই পাশে চলে যাবে -3x হয়ে যাবে, আর ওই পাশে আছে 6, এই 3 আর 2 5, তাহলে মাইনাস হয়ে যাবে -5। এখন এই দুইটাকে হিসাব করলে পাওয়া যাবে -2x = 1 বা 2x = -1। অতএব আমরা বলতে পারবো x = -1/2 মানে হাফ। তার মানে এখানে x এর মান হচ্ছে -1/2। এখানে 2 নম্বরে একটা ত্রিভুজের 3টা সরলরেখার সমীকরণ দেওয়া, যেমন এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজটা আমরা জানি 3টা বাহু দ্বারা গঠিত এবং এইগুলো 3টা সরলরেখা দ্বারা। তাহলে এটাকে ধরলাম 1 নং সরলরেখা, এটাকে ধরলাম 2 নং সরলরেখা, আর এটাকে ধরলাম 3 নং সরলরেখা। তাহলে আমরা যদি এই 1 নং এবং 2 নং এর সমাধান করি 1 আর 2 এর, তাহলে এই ছেদবিন্দু বের হয়ে যাবে। এইটা কোন বিন্দুতে ছেদ করছে বের হয়ে যাবে। তো 1 আর 2 এর সমাধান করার জন্য 1 নং থেকে আমরা লিখতে পারি x = 1 - y, কারণ -1 ওই পাশে গেলে +1 আর y ওই পাশে গেলে -y। এই x এর মানটা বসাই দেব 2 নং এর ভিতরে, কারণ যেহেতু আমরা 1 আর 2 সমাধান করব। তাহলে x এর জায়গায় আমরা লিখে দিলাম 1 - y, এখানে +1 ছিল, 1 - এই যে y x এর জায়গায় লিখে দিলাম, আর -y + 1 = 0। এরপর এটা আমরা সমাধান করব, -2y, এই 1 আর 1 হয়ে যাবে 2, তাহলে 2 ওই পাশে চলে গেলে -2। এখন এটাকে যদি -2 দ্বারা ভাগ করি তাহলে আসবে y, আর এটাকে -2 দ্বারা ভাগ করলে 1, তার মানে y এর মান হচ্ছে 1। এখন আমরা যদি y এর মান এখানে 1 বসাই দিই তাহলে x এর মান বের হয়ে যাবে 0। অতএব x = লিখতে পারি 0। তখন আমরা বলতে পারবো এই বিন্দুটার x এর মান 0 আর y এর মান 1 এই বিন্দুতে ছেদ করে। এখন আমরা সমাধান করব 2 এবং 3 এর ক্ষেত্রে। দেখুন 1 আর 2 সমাধান করছি, 2 আর 3, 2 আর 3 এর ক্ষেত্রে সমাধানে y এর মান অলরেডি আছে। এই y এর মানটা যদি আমরা এখানে বসাই দিই তাহলে আসবে x - 3 + 1 = 0। তাহলে এই -3 আর +1 হিসাব করলে -2, x এর মান 2। তাহলে আমরা সমাধান করছি 2 আর 3, এই 2 3, তাহলে এটার ছেদবিন্দু আমরা বলতে পারবো x এর মান 2, y এর মান 3। এরপর আমরা সমাধান করব 1 আর 3 নাম্বার। এখন 3 নাম্বারে তো y এর মান দেওয়াই আছে, আমাদের x এর মান বের করতে হবে। y এর মান কত? 3। এখন এই y এর মান 3 আমরা এই 1 নং এ বসাই দেব। তাহলে এখানে যদি 3 বসাই দিই তাহলে কত আসে? এইখানে আছে x, তাহলে +3 - 1 = 0। তো এটা হিসাব করলে +2, x এর মান -2, তাহলে আমরা বলতে পারবো x এর মান -2। তাহলে এই যে আমাদের 3টা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, সেই সরলরেখার 3টা ছেদবিন্দু বের হয়ে গেছে। আমরা এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম, এটাকে c ধরলাম। আমরা এখন এই ত্রিভুজটার AB, BC, AC এই বাহু 3টার দৈর্ঘ্য বের করব। তাহলে AB বাহুর দৈর্ঘ্য যদি আমরা বের করতে চাই তাহলে √ওভার দিয়ে দেব এই যে x এর মান থেকে x এর মান -² মানে 2 - 0 হোল স্কোয়ার, প্লাস আবার সেকেন্ড বিন্দুর y এর মান থেকে এটার y এর মান মাইনাস করে হোল স্কোয়ার। তাহলে এখানে থাকবে 2, 2 এর উপর স্কোয়ার দিলে হবে 4, প্লাস এখানে থাকবে 2, 2 এর উপর স্কোয়ার দিলে 4। তাহলে এখানে কত আসলো? √8। √8কে আমরা লিখতে পারি √4 × 2, তাহলে লিখতে পারি 2√2। এটা হচ্ছে AB এর মান। এখন আমরা বের করব BC এর দৈর্ঘ্য। তাহলে BC সমান রুট দিয়ে দেব, তাহলে BC, তো C বিন্দুর x এর মান হচ্ছে -2 আর এটার -2 হোল স্কোয়ার, প্লাস 3 - 3 হোল স্কোয়ার। তাহলে আমরা বলবো 3 থেকে 3 বাদ গেলে যাবে থাকবে 0, তাহলে এটা বাদ হয়ে যাবে। -2 আর এই -2 -4 হোল স্কোয়ার করে দিলে হবে 16। তাহলে আমরা বলতে পারবো এটা রেজাল্ট আসবে 4। তো এখানে পেয়ে গেলাম আমরা BCর দৈর্ঘ্য। এখন বের করব ACর দৈর্ঘ্য। তাহলে AC সমান √AC। তাহলে x এর সেকেন্ড মান এই যে -2 - 0 হোল স্কোয়ার প্লাস 3 - 1 হোল স্কোয়ার।
তাহলে এইখানে থাকবে শুধু -2, -2-র উপর যদি আমরা স্কোয়ার করে দেই তাহলে আসবে 4, আর প্লাস এখানে তাও আসবে 4, এটাও আসবে 2√2। এখন এইখানে তিনটা বাহুর দৈর্ঘ্য, তার ভিতরে দুইটা বাহুর দৈর্ঘ্য সমান, 2√2, 2√2, আর একটা হচ্ছে 4। এখন এই দুইটা বাহুর স্কোয়ারের যোগফল কত আসে আমরা দেখি। এই যে ছোট দুইটা বাহুর স্কোয়ারের যোগফল 2√2 হোল স্কোয়ার প্লাস 2√2 হোল স্কোয়ার। তাহলে এইখানে 2√2, তাহলে 2 এর উপর স্কোয়ার তাহলে 4, আর 4 দ্বিগুণে 8 প্লাস 8 কত আসবে 16। তাহলে আমরা দেখলাম এই যে তিনটা বাহুর ভিতরে দুইটা বাহু, এই দুইটা বাহুর ছোট দুইটা বাহুর উপর স্কোয়ারের যোগফল হচ্ছে 16, আর বড়টার উপর স্কোয়ার দিলেও আসবে 16। তাহলে আমরা জানি যে কোনো ত্রিভুজের ছোট দুইটা বাহুর স্কোয়ারের যোগফল যদি বড়টার স্কোয়ারের সমান হয় তাহলে সেটা একটা সমকোণী ত্রিভুজ। এটা একটা সমকোণী ত্রিভুজ। আবার যেহেতু এবি আর এসি সমান, দুইটা বাহু সমান, তাহলে আমরা এটাকে সমদ্বিবাহু ত্রিভুজও বলতে পারবো। তাহলে এটার দুইটা রেজাল্ট বলতে পারি, একটা হচ্ছে সমদ্বিবাহু এবং সমকোণী। আমাদের এখানে দুইটা, এখানে খ নম্বর এবং গ নম্বর দুইটাই সঠিক, কারণ সমদ্বিবাহু দেওয়া আছে আবার সমকোণীও দেওয়া আছে। 3 নম্বরে দেওয়া আছে 64 কিলোগ্রাম 64 কেজি বালি ও পাথরের টুকরা মিশ্রণে বালির পরিমাণ 25%। তাহলে বালি কত 25%। এখন বালি 25% বলতে কি বোঝায়? 100 কেজিতে 25 কেজি হচ্ছে বালি। তাহলে আমরা বলতে পারি 100 ভাগের 25 ভাগ বালি, অথবা 100 ভাগের 25 না বলে আমরা যদি বলি 4 ভাগের 1 ভাগ বালি। তো এই যে 64 কেজি, একে যদি আমরা 4 দ্বারা ভাগ করি 16, তাহলে আমরা বলতে পারবো এইটার ভিতরে যা আছে 25% বলতে বোঝায় 4 ভাগের 1 ভাগ। তাহলে 16 কেজি আমরা বলতে পারবো বালি। তাহলে কত কেজি পাথর? এখান থেকে 16 বাদ দিলে 48 থাকবে, 48 কেজি পাথর। তাহলে আমরা বলতে পারবো 64 কেজি মিশ্রণের ভিতরে বালি আছে 16 কেজি আর পাথর আছে 48 কেজি। এরপর আমাদের বলছে কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথর টুকরার পরিমাণ 40%। এখন পাথরের পরিমাণ যদি 40%, পাথর 40%, এটা দ্বারা কি বোঝায়? পাথর 40% বলতে বোঝায় 100 ভাগের 40 ভাগ হচ্ছে পাথর। তাহলে 100 ভাগের 40 ভাগ যদি পাথর হয় তাহলে বালি কত? 60 ভাগ। তাহলে আমরা বলতে পারবো পাথর 40 কেজি হলে তাহলে বালি কত কেজি? বালি আসবে অবশ্যই 60 কেজি। এরপরে পাথর যদি 1 কেজি হলে বালি কতটুকু আসতে হবে? 60 ভাগ 40 কেজি। যেহেতু এখানে পাথর মিশাবে না, পাথর যা আছে তাই থাকবে, পাথর ফিক্সড, কিন্তু বালি মিশাবে, যার ফলে পাথর টুকরার পরিমাণ 40% হবে। এখন পাথর আমাদের কত ছিল? পাথর ছিল 48। তাহলে বলতে পারবো পাথর যদি 48 কেজি হলে বালি কতটুকু লাগবে? তাহলে 60 গুণ 48 40। তাহলে 0 কেটে দিলাম, 4 দ্বারা দিলে 4 12 48, তাহলে 6 12 72 হয়ে যায়। তাহলে আমরা বলতে পারবো এই যে 40% পাথরে পাথর যদি 48 কেজি হয় তাহলে বালি লাগবে 72 কেজি। এখন বালি কত লাগবে? 72 কেজি। তাহলে আমরা 72 থেকে, যে আগে বালি ছিল কতটুকু? 16 কেজি আমাদের অলরেডি ছিল, এখন আমাদের লাগবে কত? 72 কেজি। তাহলে 72 থেকে যদি 16 মাইনাস করি তাহলে বের হয়ে যাবে কত কেজি মিশাতে হবে নতুন করে। এই 56 কেজি তাহলে নতুন করে আমাদের বালি মিশাতে হবে। যখন আমরা বালি 56 কেজি মিলাবো তখন আমাদের পাথর আসবে 40%, মানে পাথর যদি 40 কেজি হয় তখন বালি হবে 60 কেজি, এইভাবে অনুপাতে। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে 56 কেজি বালি মিশাতে হবে। 4 নম্বরে দেওয়া আছে একটি 50 মিটার লম্বা মই। এখানে আমরা ধরলাম এইটা হচ্ছে দেয়াল, এটা হচ্ছে মই হেলান দেওয়া আছে। এখন মইটার দৈর্ঘ্য বলছে 50 মিটার লম্বা। ওকে, খাড়া দেয়ালের সাথে হেলান দেওয়া আছে। এরপর বলছে মইয়ের এক প্রান্ত মাটি হতে 40 মিটার উঁচু দেয়ালের কথা বলছে। তাহলে মাটি হতে দেয়ালটার উচ্চতা 40 মিটার। আমাদের এখানে প্রশ্ন করছে মইয়ের অপর প্রান্ত, এই যে অপর প্রান্ত হতে দেয়ালের যে দূরত্বটা,
এই যে অপর প্রান্ত হতে যে দেয়ালের যে দূরত্বটা, এই দূরত্বটা বের করতে বলছে। তাহলে এটা হচ্ছে দেয়াল, এটা হচ্ছে মই। আমাদের বের করতে হবে মইয়ের এই অপর প্রান্ত থেকে এই যে দেয়ালের দূরত্বটা, এটা বের করতে হবে। এটাকে আমরা এক্স দিলাম। তা পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা বলতে পারবো এই যে অতিভুজের স্কোয়ার 50 স্কোয়ার সমান বাকি দুইটা বাহুর স্কোয়ারের যোগফলে 40 স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এখন 50 স্কোয়ার দিলে হবে 2500, 40-এর উপরে স্কোয়ার দিলে হবে 1600 প্লাস এক্স স্কোয়ার। এই 1600 এই পাশে চলে গেলে মাইনাস হয়ে যাবে, তখন থাকবে এক্স স্কোয়ারের মান 900, এক্সের মান বের হয়ে যাবে 30। তাহলে আমরা বলতে পারবো এই যে দেয়ালের অপর প্রান্ত থেকে মইয়ের অপর প্রান্ত থেকে দেয়ালের দূরত্ব হচ্ছে 30 মিটার লম্বা। এটা সঠিক উত্তর হচ্ছে 30। 5 নম্বরে দেওয়া আছে a সমান 1, b সমান -1, c সমান 2 এবং d সমান -2। এখানে একটা সরল দেওয়া আছে, এটাকে করতে হবে। তো এইখানে আমরা মানগুলো বসিয়ে দিই। হ্যাঁ, এর মান হচ্ছে 1, আমরা 1 বসিয়ে দিই, আর বির মান হচ্ছে -1। তাহলে বির মান -1 আর মাইনাস, তাহলে কত হবে +1, আর পিছনে মাইনাস, তার মানে -1। এরপর সি এর মান হচ্ছে 2, তাহলে 2 বসিয়ে দিলে -2, আর পিছনে মাইনাস, মাইনাসের মান হচ্ছে +2। আর ডি এর মান হচ্ছে -2 আর এই মাইনাস, তাহলে +2 আর এই মাইনাস, তার মানে -2। এই +2 -2 কাটাকাটি, এই -1 +1 কাটাকাটি, থাকবে 0। তার মানে এই প্রদত্ত রাশিটার মান হচ্ছে 0।